আমরা অনলাইনের কম্পিউটারের কাছে বসে আছি, ঠিক আছে। আমাদের প্রশ্ন, আমরা বসে থাকতে থাকতে টিকিট ছাড়তে ছাড়তে বুকিং সাথে, তারপরে স্টেশন এসে দেখি সিরিয়াল ধরে, তারপর টিকিট পাই না। আমাদের এইটা অভিযোগ, এটা ছাড়তে ছাড়তে বুকিং হয়ে গেছে। এটা কীভাবে হচ্ছে আমরা তো জানি না। টিকিট তো মানে অনলাইনে আমরা টিকিট 10 দিন আগে ছাড়ে, তো আমরা তো টিকিট পাই নাই। মানে সবার যা অবস্থা, সবাই বাড়িতে যাবে আনন্দ, নিজের প্রতিবেশীর সাথে ঈদ করবে, এজন্য সবাই তো মোবাইল নিয়ে বসে থাকে অনলাইনে কখন টিকিট ছাড়বে। তো আমিও সেদিন বসেছিলাম, কিন্তু পারি নাই, টিকিট কাটতে পারি নাই। এবার প্রথম মানে বাচ্চারা নিয়ে যাচ্ছি ঈদ করতে আম্মুর বাসায়। এটা তো হয় সব সময়, যতবার চাই ততবারই হয়। সমস্যা তো মানে টিকিট ছাড়া মাত্র আর কি টিকিট পাই না আর কি। পরে এক দুদিন থেকে আমার 4-5 দিন পর ওয়েট করে তারপর টিকিট পাইছিলাম আর কি। আলহামদুলিল্লাহ ঈদের জানাতে অনেক ভালোই লাগতেছে আর কি, ট্রেনে যাওয়ার জন্য। বাসায় ফ্যামিলির সাথে ঈদ করতে পারবো, এটা অনেক আনন্দ লাগতেছে আর কি। অনুভূতি অনেক ভালো। আমরা অনলাইনে টিকিট করছি, তারপরে অনেক কষ্ট হয়েছে টিকিট করাতে। আসলে বিষয় হচ্ছে আমরা যখন টিকিট কাটতে যাই দেখা যাচ্ছে যে কিছু টিকিট বুকিং অবস্থায় এখনও দেখা যায়। ওই টিকিটগুলো যদি ছেড়ে দেয় তাহলে আমরা সচরাচর, কারণ একটা ট্রেনে তো অনেক টিকিট থাকে, তখন আমরা ম্যাক্সিমাম টিকিট সবাই পেয়ে যাব। তো এই সমস্যাটুকু যদি ওরা সমাধান করে তাহলে মনে হয় ভালো হবে। আমি বাড়ি যাওয়ার জন্য 7 দিন আগে থেকে টিকিট কাটার চেষ্টা করতেছি অনলাইনে, কোনো টিকিট পাচ্ছি না ভাই। তবে দাঁড়িয়ে থাকার জন্য কোনো একটা সিট পেলাম, ছোটো বাচ্চাকে নিয়ে যাচ্ছি, তারপরে কোনো সিটের ব্যবস্থা নাই। ওখানে বললাম যে এত কষ্ট করে দাঁড়িয়ে থাকে কেমনে যাবে বাচ্চাকে নিয়ে, তো ওরা বলছে কোনো আমাদের বুদ্ধি নাই, এভাবে যেতে হবে, দাঁড়িয়ে থাকে যেতে হবে। হ্যাঁ অবশ্যই, কারণ যেই টিকিটই সিলেক্ট করি সেটাই দেখা যায় যে বুক হয়ে গেছে। মানে 2-3টা ফোন থেকে ট্রাই করতে হয়েছে, 3-4 জন মিলে একত্রে বসে, তারপরেও অনেক কষ্ট। দেখা গেছে প্রেমের মানে টিকিট তো দেখা যায় 33,000-এর মতো, কিন্তু একসঙ্গে অনেকেই চেষ্টা করে, প্রায় লক্ষাধিকেরও বেশি। তো হ্যাঁ, টিকিট পাইতে একটু কষ্ট হইলেও এখন ভালো লাগতেছে যে বাড়ি যেতে পারতেছি। হ্যাঁ, পরিবর্তন আসছে, কারণ এতদিন আমরা রেলের জন্য অপেক্ষা করতাম প্ল্যাটফর্মে এসে, কিন্তু আজকে আমি এসে দেখি যে আমাদের এই ট্রেন চিলাহাটি এক্সপ্রেস 5টায় ছাড়ার কথা, কিন্তু আমি 3:30টায় প্ল্যাটফর্মে প্রবেশ করে দেখি যে ট্রেন এসে উপস্থিত। মানে ট্রেন যাত্রীদের জন্য অপেক্ষা করতেছে। এই জন্য বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ যে যথাসময়ে এবারে আমরা যাত্রা করতে পারতেছি। ছুটি হচ্ছে আমাদের, আসলে ঈদের আগের দিনও আমাদের ডিউটি পড়ে যাবে, ঠিক আছে। আমরা ঈদের আগের দিনে লাস্ট ট্রিপ নিয়ে চিলাহাটি পর্যন্ত যাব। চিলাহাটিতে যাওয়ার পরে ওখান থেকেই আমাদের ঈদের দিন বা ঈদের পরের দিন আমাদের ছুটি হয়ে যাবে। এই 2 দিনেই ছুটি পাবো আমরা। আমাদের মূলত আসলে ছুটি নাই বলতেই চলে। ঈদের দিন মানে ঈদের আগের দিন আমরা বাড়িতে যাব, মানে হচ্ছে কি যে নামাজ এমন সময় আছে নামাজও না পাইতে পারি, যে কোনো রাস্তাঘাটে দুর্ঘটনা হতেই পারে। শিডিউল বিপর্যয় হলে আমাদের হয়তো বা ঈদের নামাজটাও পড়া হবে না। কি বলবো, এখন একটা দায়িত্ব পড়ে গেছে, এখন দায়িত্ব থেকে তো আর সরে যেতে পারি না, এটাই হচ্ছে মেইন। এখন আত্মীয় স্বজনের দিকেও দেখতে হয়, আবার দায়িত্ব আছে, দায়িত্ব পালন করতে হয়। এজন্যই আর কি খারাপ লাগা তো অবশ্যই কাজ করবেই। এখানে একটা আত্মীয় স্বজনের সাথে ঈদ করা একটা অন্যরকম ব্যাপার। ঈদের খুশিকে পরিবারের সাথে ভাগাভাগি করতে নানা চড়াই উতরাই পার করে টিকিট কাটছেন সাধারণ যারা যাত্রীরা রয়েছে। শুরু হয়েছে ঈদের যে আমেজ, সেটি আগামীকালকে অফিস করে ঘরে ফেরার জন্য সকলেই কিন্তু নিজ নিজ গন্তব্যে যাবেন এবং ঢাকা শহরই কিন্তু ফাঁকা হয়ে যাবে। সেই জায়গা থেকে কিন্তু বেগ পেতে হচ্ছে অনেককেই, কারণ টিকিটের যে শূন্যতা এখনও কিন্তু সেটি ভোগ করছেন সাধারণ যাত্রীরা। কমলাপুর স্টেশন থেকে জয় ক্রিস্টোফার বিশ্বাস, বাংলাদেশের খবর।